আজকে আমরা এমন একজনের গল্প শুনব যার জীবনটা অন্যকে সাহায্য করা বা পরোপকার বলতে আমরা যা বুঝি সেই ভাবনাটাকেই একেবারে বদলে দেয়। চলুন কার্তিকের এই অদ্ভুত যাত্রার গভীরে যাই আর দেখি কিভাবে বাস্তবতার একটা কঠিন ধাক্কা তার পুরো জীবন দর্শনটাই পাল্টে দিয়েছিল। এক কথায় এটাই হলো কার্তিক। এই একটা লাইনই ওর চরিত্রটা বোঝার জন্য যথেষ্ট। ওর জীবনটাই ছিল শুধু অন্যের জন্য, কিন্তু এই নিঃস্বার্থ থাকাই কি শেষ পর্যন্ত ওর জন্য বিপদ ডেকে আনবে? তো গল্পের শুরুটা একেবারে কার্তিকের ছোটবেলা থেকে। গ্রামের সবার সেবা করা, সবার উপকারে আসা, এটাই ছিল ওর জীবনের একমাত্র নেশা, একমাত্র স্বপ্ন। কিন্তু এই স্বপ্নই যে ওর পরিবারের জন্য একটা অভিশাপ হয়ে উঠবে তা কে জানত? এখানেই কিন্তু গল্পের আসল টানাপোড়েনটা। একদিকে কার্তিকের এই আদর্শ যে গ্রামের মানুষকে সেবা করতে হবে, আর অন্যদিকে ওর পরিবারের কঠিন বাস্তবতা। বাড়িতে অভাব, ঠিকমতো খাবার নেই, কিন্তু কার্তিকের এসবে কোনো ভ্রুক্ষেপই নেই। ওর জগৎ জুড়ে শুধু গ্রামের মানুষ। পরিবারে কোনো মতে সব চলছিল, কিন্তু পরিস্থিতি একদম ঘুরে গেল যখন কার্তিকের জীবনে তার বৌদির আগমন ঘটল। আর এখান থেকেই শুরু হলো এক নতুন দ্বন্দ্ব যা কার্তিকের জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। একবার ভাবুন তো পরিস্থিতিটা। বৌদির কথাগুলো কিন্তু একটুও ভুল ছিল না, একদম কঠিন বাস্তব। ঘরে খাবার নেই, আয় নেই, সংসার চলবে কি করে? আর অন্যদিকে কার্তিক, সে তার আদর্শের জগতে বন্দী। এই দুটো ভাবনার সংঘাত পরিবারে একটা ভাঙনের পরিস্থিতি তৈরি করে। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? কার্তিক যাদের জন্য নিজের পরিবারকে উপেক্ষা করছিল, সেই গ্রামবাসীদের অনেকেই কিন্তু ওর এই সরলতার সুযোগ নিচ্ছিল। বিনে পয়সায় কাজ করিয়ে নিত। ওর পরিবার ওকে বারবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ও যেন কিছুই দেখতে পাচ্ছিল না। এরপর কার্তিকের জীবনে এমন একটা পর্ব আসে যা ওকে এক নির্মম সত্যিটা শিখিয়ে দেয়। পরিবারের সাথে ঝগড়া করে রাগের মাথায় ওকে শেষ পর্যন্ত বাড়ি ছাড়তেই হয়। কিন্তু বাইরে গিয়ে ও বেশি দিন টিকতে পারেনি। গ্রামের টান আর শরীরটাও সঙ্গ দিচ্ছিল না। মাত্র 3 মাসের মাথায় গুরুতর অসুস্থ হয়ে ওকে বাড়ি ফিরে আসতে হয়। আর এর পরের 6টা মাস ওর জীবনের সবচেয়ে অন্ধকার সময়। বিছানা থেকে ওঠার ক্ষমতা নাই, পুরোপুরি পরিবারের উপর নির্ভরশীল। এবার দেখুন সেই গ্রামবাসীদের ভূমিকাটা, যাদের জন্য কার্তিক সব কিছু করল। তার এই চরম বিপদের দিনে তারা কি করল? দু একবার দেখতে আসা, হাতে কিছু ফল বা 10-20 টাকা ধরিয়ে দেওয়া, ব্যাস এটুকুই। কার্তিকের যখন সত্যিই সাহায্যের দরকার ছিল, তখন তারা পাশে ছিল না। আর ঠিক তার উল্টো ছবিটা ছিল ওর পরিবারের। যে দাদা বৌদির ওপর রাগ করেও বাড়ি ছেড়েছিল, তারাই দিনরাত এক করে ওর সেবা করল। ভাবুন একবার, যে বৌদি ওকে সংসারের কথা মনে করানোর জন্য কঠোর হয়েছিল, সেই বৌদি ওর চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে ঋণে ডুবে গেল। ওই 6 মাস বিছানায় শুয়ে থাকাটা কার্তিকের চোখ খুলে দেয়। ও এমন এক সত্যি উপলব্ধি করে যা ওর পুরো দুনিয়াটাকেই নাড়িয়ে দেয়। এই একটা কথাই হয়তো কার্তিকের পুরো জীবনের সারমর্ম। এই 6 মাসে ও আসলে আপন আর পর চিনতে শিখেছিল। ও বুঝতে পেরেছিল ওর আসল পরিবার কারা আর কাদের জন্য ওর জীবনটা দেওয়া উচিত। মানে এতদিন ধরে ও যাকে আপন ভেবে এসেছে, তারা আসলে ছিল একটা মরীচিকার মতো। আর যে পরিবারকে ও পর ভাবছিল, তারাই ওর আসল আপনজন। এই নতুন বোধ নিয়েই ও আবার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল। তবে এবার লক্ষ্যটা পরিষ্কার, পরিবারের জন্য কিছু করতে হবে। গল্পের শেষটা কিন্তু কার্তিকের ঘুরে দাঁড়ানোর। চলুন দেখি ওই কঠিন শিক্ষাটা কাজে লাগিয়ে ও কিভাবে একটা সফল আর অর্থপূর্ণ জীবন গড়ে তুলেছিল। ও ধাপে ধাপে নিজের আর নিজের পরিবারের ভাগ্যটা বদলে দেয়। শিক্ষকের সাহায্যে বিদেশে গিয়ে টাকা পাঠাতে শুরু করে। সেই টাকায় দাদা সব ধার দেনা শোধ করে। আর যে ছেলেটা গ্রাম ছাড়া থাকতে পারত না, সে 4 বছর পর ফিরে এসে পরিবারের জন্য নতুন বাড়ি বানায়, জমিও কেনে। কার্তিকের এই পরিবর্তনটা সত্যি দারুণ। ও কিন্তু সাহায্য করা বন্ধ করেনি, কিন্তু এখন ও বিচার বুদ্ধি দিয়ে সাহায্য করে। ও বুঝে গেছে কাকে, কখন আর কিভাবে সাহায্য করতে হবে। আগের কার্তিক ছিল শুধু পরোপকারী, আর নতুন কার্তিক পরোপকারী এবং প্রজ্ঞাবান। আজকের কার্তিক একজন সুখী মানুষ। ও পরিবার আর পরোপকারের মধ্যে একটা অসাধারণ ভারসাম্য তৈরি করেছে। ওর ভেতরের ভালো মানুষটা হারায়নি, শুধু সে এখন আরও বুদ্ধিমান আর বাস্তববাদী। কার্তিকের এই গল্পটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। শুধু আবেগ দিয়ে অন্যের উপকার করার ইচ্ছাই কি যথেষ্ট, নাকি তার সাথে বিচার বুদ্ধি আর প্রজ্ঞারও দরকার আছে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।